আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহগ্রাম ব্লগস। তো কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা কিভাবে আমাদের খামারের ছাগলগুলোকে বিকেলবেলা রাখি এবং কিভাবে খাবার দেই। তো সেই নিয়ে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং যারা ছাগল লালন পালন করেন, বিশেষভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগল, তারা অবশ্যই এই পদ্ধতি মেনটেন করবেন। দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন এবং আপনার ছাগল সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলোকে ছাগলের ঘরে হচ্ছে কাঁচা ঘাস খাইতে দিছি। আর আমরা এভাবেই কিন্তু সারাদিন ছাগলগুলোকে খাবার দেই। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও, অফকোর্স গুড। এই যে ঘাস, এগুলা কিন্তু বড় বড়, এগুলো দুয়া ঘাস বলে। এই ঘাসগুলা সংগ্রহ করলাম আমি। এই ঘাসগুলা আমরা ওই ছাগলকে খাওয়াই। এই কাঁচা ঘাস, এগুলা ঘাস অত্যন্ত পুষ্টিকর খাদ্য ছাগলের জন্য। একটু দূর রাস্তায়, এখান থেকে প্রায় 2-2.5 কিলো হয়। তো হোক, দূর হইলেও আমরা ঘাসটা সংগ্রহ করি। এই ঘাসটা খুব ছাগলের জন্য পছন্দনীয় ঘাস। এদিকে বিকেলবেলা দেখেন, এখন কিন্তু মানে সন্ধ্যা লাগে গেছে। এই যে দেখেন আকাশের অবস্থা, মানে সূর্য অস্তের পথে। তো আমরা ছাগলগুলোকে হচ্ছে ছেড়ে দিছি। এখন কিন্তু এই যে ঘরে তুলবো, আমাদের ছাগলের ঘর এটা। তো এখানে ছাগলগুলোর জন্য খাইতে দিছি। এই যে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টার গাছ তুলে আনছে সবগুলো ছাগলকে এখানে, মানে এগুলো পাতাগুলো খাওয়া হলে আমরা ঘরে তুলবো এখন ছাগলগুলোকে। আসলে এইভাবে কিন্তু মাটিতে খাবার দেওয়া যায় না, এভাবে নষ্ট করে আবার নোংরাও করে, খাবারগুলো অপচয় হয়। আসলে আমরা এইখানে দিলাম কেননা সারাদিন কিন্তু ছাগলগুলো হচ্ছে ঘরে ছিল। আমরা আজকে কোনো সময়ের জন্য ছেড়ে দেই নাই। মূলত ছাগলগুলো একটু ব্যায়াম করার জন্য বা একটু লাফাঝাফা করার সুযোগ দেওয়ার জন্যই কিন্তু এইভাবে আমরা খাবার দিছি, মানে এরা নিজের মতো করে খাইতে পারে আর একটু মানে বাড়ির ভিতরে আর কি একটু ব্যায়াম করতে পারে আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ছাগলই আছে, ছোট বড় মিলে 14টা ছাগল। তার মধ্যে হচ্ছে 2টা খাসি আছে আর একটা পাঠা রাখছি আমাদের খামারের জন্য। আর এখানে হচ্ছে এই যে সাদা ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা গাভিন আছে। তারপর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন এই যে আর একটা ছাগল, এটা ছাগলও গাভিন আছে। আর এই যে লাল ছাগলটা, এটা গাভিন আছে। এখন হচ্ছে 3টা ছাগল একসাথে বাচ্চা হবে। তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে আপডেট পেতে অবশ্যই অল টাইম পাশে থাকতে হবে। নতুন উদ্যোক্তা ভাই এবং বোনদের পাশে অল টাইম থাকার চেষ্টা করব। তো এই সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন অথবা অলরেডি হয়ে গেছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা যদি আমাকে অল টাইম সাপোর্ট করেন তাহলে অবশ্যই দাহগ্রাম ব্লগসের পক্ষ থেকে আপনারা অল টাইম ফুল সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। অনেকক্ষণ থেকে এই পাতাগুলো খাইলো, দেখেন কি মানে কতগুলো নষ্ট করছে। তো এগুলা আমরা মানে গরুগুলাকে খাইতে দিব, সমস্যা হবে না। তারপরেও দেখেন অনেকক্ষণ থেকে এই যে ছাগলগুলো এইভাবে এই যে মানে দৌড়াদৌড়ি করে বেড়াইতেছে, ছুটাছুটি করতেছে। এটাই হচ্ছে ছাগলগুলোর জন্য মানে এতটুকুই ব্যায়াম, এটাই কাজের উপকারী আর কি। আসলে ছাগল লালন পালন করলে এভাবে একটু এদেরকে মানে মুক্ত চারণের জন্য একটু সুযোগ সুবিধা দিতে হয়।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু এমনিতে অনেক চঞ্চল। দেখেন আসলে আমরা কিন্তু এখন ঘরে রাখতেছি ছাগলগুলোকে সারাদিন। আর আগে তো মুক্তচারণ পদ্ধতিতে মানে ছাগলগুলো পালতাম, আপনারা দেখছিলেন। তো যেহেতু একটু মানে দিনটা মানে বর্তমান সময়টা একটু সিচুয়েশানটা খুবই অন্যরকম যাইতেছে, এই জন্য আমরা ঘরের মধ্যে রাখি সারাদিন। আর যখন বেশি ছাগল হয় তখন কিন্তু বাইরে মুক্ত অবস্থায় রাখা যায় না, এটা কিন্তু মানে গ্রামে এটা পসিবল না আর কি। এই জন্য মাঝে মাঝে আমরা একটু এই ছাগলগুলোকে ছুটাছুটি করার জন্য সুযোগ দেই। এই যে দেখেন যেমন আজকে এরকম করে দিলাম, সবগুলো ছাগলকে খাবার দিছি বিকেলবেলা দেখেন। আর এগুলা কিন্তু সবগুলাই খাওয়া হলে আমরা ঘরে তুলব। তো আমাদের ছাগলগুলো দেখেন এই যে সবগুলো খাবারে কিন্তু খেয়ে নিল। আপনারা দেখলেন শুরুতে যে আস্তে আস্তে ভুট্টা গাছ আমরা এখানে দিলাম পাতাসহ, তো এগুলা সবগুলাই শেষ করে দিল দেখেন, অবশিষ্ট নাই। আর আমরা এখন ছাগলগুলোকে ঘরে তুলব। এই যে আমাদের হচ্ছে ছাগলের ঘর। তো আজান দিয়ে দিল, মাগরিবের আজান। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন অল টাইম। তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।